হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্লাস 11 এর ডিফারেন্সিয়েশন। তো এই টপিকটা আমাদের এখানে ফিজিক্সে যতটা লাগবে ততটাই করব। ম্যাথে এটা আমরা ডিটেলস করব, কিন্তু ফিজিক্সে এটা আমার খুবই কাজে লাগবে। বিশেষ করে 11 প্রথমের দিকে তোমাদের এটা খুবই কাজে লাগবে, তো ওয়ান ডিফিনিশনগুলো করতে গেলে। তো প্রথমে আমরা জানবো যে ডিফারেন্সিয়েশন মানে কি। ডিফারেন্সিয়েশন মানে ধরো এরকম একটা লং হচ্ছে যে ওয়্যার রয়েছে বা তার রয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা যদি স্মল পার্টে ভেঙে নিই, ঠিক আছে, এরকম এরকম স্মল পার্টে যদি আমরা ভেঙে নিই, তাহলে সেই একটা পার্টকে মানে একটা পার্টকে বলবো আমরা ডিফারেন্সিয়েট করা, ঠিক আছে। তো এই ভাঙাটা এতটাই ছোট হবে যে এটা প্রায় হচ্ছে জিরোর কাছাকাছি হবে, কিন্তু এক্স্যাক্টলি জিরো হবে না। তাহলে এই জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েশনটাকে লিখি কিভাবে, ডি ওয়াই বাই ডিএক্স, এইভাবে লিখবো, ঠিক আছে। তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো y এর ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। y এর ডিফারেন্সিয়েশন করছি উইথ রেসপেক্ট টু x, নিচেতে যেটা থাকবে সেইটা রেসপেক্ট হবে, ঠিক আছে। তাহলে এই যে ভাঙাগুলো করলাম এইগুলো ধরো জিরোর কাছাকাছি, তাহলে টোটাল ওয়্যারটা যদি 2 সেন্টিমিটার লেন্থের হয়, তাহলে এটাকে যদি আমরা 0.0000001 সেন্টিমিটার এরকম ছোট ছোট পার্টে যদি ভেঙে নিই, আরও ছোট করতে পারো তুমি, কিন্তু এক্স্যাক্টলি জিরো হবে না, জিরোর কাছাকাছি এরকম যদি আমরা ভেঙে নিই, তাহলে সেটাকে আমরা বলবো ডিফারেন্সিয়েশন করা। তাহলে এক কথায় বোঝা গেল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে কোনো একটা বিগ পার্টকে হচ্ছে ইনফাইনিটসিমাল স্মল পার্টসে হচ্ছে ভেঙে নেওয়া, ছোট ছোট পার্টে ভেঙে নেওয়া। বেশ, আর ইন্টিগ্রেশনের পরে আমরা দেখবো এই ছোট ছোট পার্টগুলোকেই হচ্ছে যে অ্যাড করে দিলে সেটাকে ইন্টিগ্রেশন বলবো। তাহলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একে অন্যের অপোজিট, এটা এখন মনে রাখো। বেশ, নেক্সট হচ্ছে যে ডিফারেন্সিয়েশন মানে কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমাকে দেখতে হবে। ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি একটা নোটসের মধ্যে, তোমরা বা কপির মধ্যে লিখে নেবে। এটার হচ্ছে যে প্রথম ফর্মুলাটা হচ্ছে যদি আমরা কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করি, ঠিক আছে। এখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ঠিক আছে। কনস্ট্যান্টের ডেরিভেটিভ অলওয়েজ হচ্ছে 0 হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে অলওয়েজ 0 হয়। এইবার ধরো এরকম থাকলো যে ডি ডিএক্স অফ সি এক্স, এখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এর ডেরিভেটিভ করছে, এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল আর সিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটা হচ্ছে সামনে বেরিয়ে চলে যাবে, আর এই যে ইয়েটা রয়েছে সেটার ডেরিভেটিভ হবে, ঠিক আছে। তাহলে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যাবে, আর যে ভ্যারিয়েবলটা থাকবে সেই ভ্যারিয়েবলটা হচ্ছে যে অনলি ডেরিভেটিভ হবে, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বরে যেটা আছে, 3 নম্বরে হচ্ছে যে এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা বেশি লাগবে, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। এটার ফর্মুলা হবে সামনে এনটা চলে আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা কিরকম, ধরো তোমাকে আমি বললাম যে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ করতে হবে, তখন তুমি কি করবে, 2টাকে সামনে নিয়ে চলে যাবে, আর এক্স এর পাওয়ার যেটা আছে সেটা 1 কমে যাবে, তাহলে 2 ছিল 1 হয়ে যাবে। তাহলে ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার করলে এটা কত হবে, 2x হবে। বেশ, তারপরে ধরো 4 নম্বর ফর্মুলাটা হচ্ছে ডি ডিএক্স অফ সাইন এক্স। সাইন এক্স এর ডেরিভেটিভ যদি আমরা করি, তাহলে সেটা আসবে মাইনাস না, প্লাস কস এক্স। 5 নম্বরেরটা হচ্ছে ডি ডিএক্স অফ কস এক্স। কস এক্স এর যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে সেটা আসবে মাইনাস সাইন এক্স। 6 নম্বর হচ্ছে আমরা যদি ধরো ডি ডিএক্স অফ ট্যান এক্স করি, তার অ্যান্সার আসবে মাইনাস সেক স্কোয়ার এক্স। তারপরে হচ্ছে নাম্বার 7, এটাকে যদি আমরা ডি ডিএক্স অফ সেক এক্স এর করি, তাহলে তার অ্যান্সারটা হবে সেক এক্স ট্যান এক্স। এগুলো কিন্তু তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। পরে যখন আমরা
অন্য চ্যাপ্টারে ঢুকবো তখন কিন্তু এগুলো আর না জানা থাকলে তোমার প্রবলেম হবে। তারপর দেখো ডিডিএক্স অফ যদি আমরা করি কট এক্স, সেটার হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। নাম্বার 9 হচ্ছে আমরা যদি কোসেক এক্স এর করি তাহলে হবে মাইনাস কট এক্স কোসেক এক্স। এই যে ট্রাইগোনোমেট্রিক যে ফাংশনগুলো রয়েছে এগুলোর ডেরিভেটিভ দেখো একটা মানে মুখস্থ রাখা সহজ, কারণ এর মধ্যে একটা সিমেট্রি আছে। কসের যখন করছো তখন মাইনাস আসছে, সাইনের যখন করছো তখন কস আসছে, ট্যানের যখন করছো তখন সেক স্কোয়ার আসছে, আবার সেকের যখন করছো সেক এক্স ট্যান এক্স আসছে। তাহলে ট্যান আর সেক আর কট আর কোসেক এই দুটো দেখো সিমেট্রি রয়েছে, ঠিক আছে, এরা এই দুটো আর এই দুটো, ঠিক আছে, এগুলো মনে রাখা হচ্ছে সহজ। তারপর হচ্ছে নাম্বার 10। নাম্বার 10 হচ্ছে সরি নাম্বার 10 হচ্ছে log x এর যদি আমরা ডেরিভেটিভ করি, ঠিক আছে, log x, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x। তারপরে তাহলে 10টা হলো। নেক্সট হচ্ছে আমরা নাম্বার 11টা যদি আমরা দেখি, নাম্বার 11টা হচ্ছে e টু দি পাওয়ার x এর যদি আমরা ডেরিভেটিভ করি, ঠিক আছে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে সেম হয়, e টু দি পাওয়ার x ই হবে। এবার যদি ধরো এখানে সামনে একটা কনস্ট্যান্ট চলে আসে, সামনে যদি একটা কনস্ট্যান্ট চলে আসে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক আছে, এখানে এমটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটা সামনে নিয়ে চলে আসবে আর এটা যেমন আছে সেরকম থেকে যাবে, ই টু দি পাওয়ার এম এক্স। তারপরে হচ্ছে যে নাম্বার 13। এবার যদি ধরো দুটো ভ্যারিয়েবলের প্রোডাক্ট হিসাবে থাকে, ঠিক আছে, ইউ একটা ভ্যারিয়েবল, ভি একটা ভ্যারিয়েবল, তাহলে এদের যদি প্রোডাক্ট এখানে কনস্ট্যান্ট না কিন্তু এই দুটো দুটোই ভ্যারিয়েবল, ঠিক আছে, তাহলে তখন কি করব, ইউটাকে একবার বাইরে বের করে নিয়ে চলে আসবো, ভি এর একবার ডেরিভেটিভ হবে প্লাস ভি ইউ এর একবার ডেরিভেটিভ হবে। নাম্বার 14 হচ্ছে ডি ডিএক্স অফ ইউ বাই ভি। এবার বাই করলাম, আগে একটা মাল্টিপ্লিকেশন এটা ডিভিশন, এর ফর্মুলাটা হবে এই নিচেরটা আগে যাবে, তাহলে ভি ডি ইউ ডিএক্স, এখানটা মাইনাস হবে, তারপরে ইউ ইউ ডিভি ডিএক্স বাই নিচেরটা কত ভি, তাহলে ভি স্কোয়ার, এইটা হবে ফর্মুলা। বুঝা গেছে? তাহলে এই দুটো বেসিক ফর্মুলা হচ্ছে তোমার ফিজিক্সে লাগবে, ঠিক আছে। আমি বারবার বলছি এখানে ফিজিক্সে যতটা লাগবে ততটা ধরেই আমি তোমাকে পড়াচ্ছি, যাতে তোমরা যে কোনো প্রবলেম হচ্ছে ফিজিক্সে করতে পারো, সেটা নিট হোক যেই হোক। বেশ, এবার দেখো আমি কিছু প্র্যাকটিস করাবো ডেরিভেটিভ, সেই ডেরিভেটিভগুলো প্র্যাকটিস করলে এটা আরো তোমাদের ক্লিয়ার হবে। চলো প্র্যাকটিস করি কিছু ডেরিভেটিভ। আমি ধরো তোমাকে বললাম যে ডি ডিটি অফ টি স্কোয়ার মাইনাস 5t, এটা ডেরিভেটিভ করো। তাহলে এখানে দেখো, এখানে আমি কিন্তু টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমি এইভাবেও লিখতে পারি, ডি ডিটি অফ টি স্কোয়ার মাইনাস ডি ডিটি অফ 5t। তাহলে এইটার এবার এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগাও। এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি বলেছিলাম, পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2টা সামনে চলে এলো আর এইটার পাওয়ারটা 1 কমে যাবে, তাহলে এটা টি। আর এখানে 5টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সব 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 সময় হচ্ছে বাইরে বেরিয়ে চলে আসে, আর মনে রাখবে ডি ডিটি এটা হচ্ছে 1 হয়। তুমি এই কি বলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা দিয়ে ওটা করে দেখতে পারো, 1ই আসবে, ঠিক আছে। তাহলে এটা 1 বসিয়ে দিলে তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে তোমার 2t মাইনাস 5। ওকে, তারপরে চলো আমরা করি ডি ডিটি অফ সাইন 3x। এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি হবে, দেখো এই এটা যখন ডেরিভেটিভ করবে এই জিনিসটাকে পুরো থিটা হিসাবে দেখবে, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ বা সাইন থিটার ডেরিভেটিভ কত হয়, কস থিটা। তাহলে আগে আমি লিখবো কস হবে এটা, আচ্ছা, তাহলে এটা লিখবে কস অফ 3
এক্স, তাহলে এটা হয়ে গেল সাইনের। এইবার এইখানে যে টার্মটা রয়েছে এইটার ডেরিভেটিভ করতে হবে, তার মানে কি ডি ডিএক্স অফ 3x। তাহলে এইটা যদি ডেরিভেটিভ করে এই কনস্ট্যান্টটা সামনে, কনস্ট্যান্ট কি বললাম সবসময় বাইরে বেরিয়ে চলে আসে, তাহলে এই থ্রিটা বেরিয়ে চলে এলো কস অফ 3x। তাহলে পড়ে থাকছে কি ডিএক্স বাই ডিএক্স। এবার ডিএক্স বাই ডিএক্স হলে কি হয় দেখো 1 হয়, তাহলে 1 হলে আর কিছু লেখার দরকার নেই, তাহলে এটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এবার এই জায়গাটায় যদি থ্রিটা না থাকতো শুধুমাত্র এক্স থাকতো তখন আমার করার দরকার নেই, তখন সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স পাই, আর এক্স এ তো শুধু এক্সই রয়েছে, তাহলে এক্স এর ডেরিভেটিভ করলে আমার 1ই হবে। ঠিক আছে, সরি এইটা আমার অবশ্যই এক্স হবে। ঠিক আছে, এটা অবশ্যই এক্স হবে, এটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে তবে এটা আসবে। বেশ, নেক্সট আমরা যে করবো ধরো এটা করো ডি ডিএক্স অফ 1 বাই রুট ওভার অফ এক্স। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডি ডিএক্স অফ, এটাকে লিখতে পারি দেখো উপরে পাওয়ারটা তুলে দিলে মাইনাস হাফ, এরকম করে লিখতে পারি আমরা। এবার কি বলেছি এটা সামনে চলে আসবে, তাহলে পাওয়ারটা সামনে চলে এলো এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এনটা কত মাইনাস হাফ মাইনাস অফ ওয়ান, তাহলে কত দাঁড়াচ্ছে মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, এরকম আর বুঝে গেছে। আচ্ছা, নেক্সট আমরা করব চলো এটা প্র্যাকটিস করো, ডি ডিএক্স অফ এক্স মাইনাস 3 সাইন এক্স। এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি করতে হবে, এইটার প্রথমে ডেরিভেটিভ করবো আমরা, তাহলে এক্স এর ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে কত হয় 1 হয়, আর তারপরে এইটার ডেরিভেটিভ হবে মাইনাসটা বসিয়ে দাও যেমন আছে, এখানে থ্রিটা কনস্ট্যান্ট, থ্রিটা বাইরে বেরিয়ে চলে এলো, সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, তাহলে এইটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। তারপরে তোমাকে ধরো বললাম ডি ডিএক্স অফ এক্স এর কিউব মাইনাস কস অফ এক্স ইকুয়ালস টু, এটা ডেরিভেটিভ করবো। ঠিক আছে, তাহলে এইটার প্রথমে ডেরিভেটিভ করবো, এটা ডেরিভেটিভ কত হবে 3x², থ্রিটা সামনে চলে এলো পাওয়ারটা 1 কমে যাবে, এবার মাইনাস cos x এর ডেরিভেটিভ, cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস অফ সাইন এক্স, তাই দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এটা অ্যান্সার হয়ে যাবে 3x² প্লাস সাইন এক্স। তারপরে আমি তোমাকে বললাম ধরো ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা ডেরিভেটিভ করো। এবার দেখো এখানে দুটোই ভ্যারিয়েবল রয়েছে, এই একটা এক্স এর ভ্যারিয়েবল, এটাও এক্স এর ভ্যারিয়েবল, তাহলে এখানে আমরা যেটা করব ইউ ইন্টু ভি যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা করবো। ইউ ইন্টু ভি এর ফর্মুলা কি ছিল, প্রথমে এই টার্মটা ইউটাকে বাইরে বের করলাম, তারপরে কি হবে সাইন এক্স এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয় কস এক্স, তারপর কি ছিল প্লাস এইটা বের করবো, তাহলে সাইন এক্স, এবার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানটা তোমরা সাজিয়ে লিখতে পারো, ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নাও, cos x প্লাস হচ্ছে sin x, বুঝা গেছে। আচ্ছা, আর একটা ডিভিশন দিয়ে করো, ধরো তোমাকে আমি বললাম, চলো এটা ডিলিট করে দে একটু। আচ্ছা, এগুলো কিন্তু কপিতে তুলে নেবে, ঠিক আছে, এবং আর একবার চাইলে নিজে প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমাদের ডিফারেন্সিয়েশনে কোনো অসুবিধা হবে না, ডিফারেন্সিয়েশনটা ভালো করে তোমাদের শিখতে হবে, না হলে কিন্তু কিছু করতে পারবে না ফিজিক্সে। আচ্ছা, এবার চলো আমি তোমাকে বললাম ডি ডিএক্স অফ tan x বাই এক্স, এটার ডেরিভেটিভ করো, তাহলে এটার ডেরিভেটিভ কি ছিল, এটা দাদা ইউ বাই ভি, ঠিক আছে, ইউ বাই ভি যদি ছিল এই ভিটা আগে চলে আসতো, তাহলে এক্সটা সামনে চলে এলো, তারপর কি হবে ট্যানের ডেরিভেটিভ, ট্যানের ডেরিভেটিভ কত হয় সেক স্কোয়ার এক্স, তারপরে কি ছিল মাইনাস, এবার ট্যানটা বসে যাবে যেমন আছে তেমনি, এক্স এর ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ কত হয় 1, ঠিক আছে, এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, ঠিক আছে, বাই বাই হচ্ছে, এইবার দেখো এই নিচেরটা কি ছিল স্কোয়ার ছিল, তাহলে এক্স এর স্কোয়ার, বুঝে গেছে ডেরিভেটিভটা। তো যেটা পড়ালাম এই ক্লাসটা ভালো করে যদি তোমরা দেখে থাকো, আর ডেরিভেটিভে তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ ফিজিক্সে যেটা লাগবে সেটাই আমি বললাম। এরপরে আরেকটা জিনিস, হ্যাঁ আরেকটা জিনিস আমি বলে দিই, ধরো এই একটা গ্রাফ রয়েছে, ঠিক
আছে, স্ট্রেট লাইন গ্রাফ তোমরা করেছো, ধরো এই একটা গ্রাফ রয়েছে, এই গ্রাফটায় আমাকে যদি স্লোপ বের করতে বলতো তখন আমি কি করতাম, এরকম একটা ট্রায়াঙ্গেল নিতাম, ঠিক আছে, এরকম একটা স্মল ট্রায়াঙ্গেল নিতাম, এই ট্রায়াঙ্গেলটার এই দিকটাকে কি বলতাম ডেল্টা ওয়াই, আর এই দিকটাকে আমরা বলতাম ডেল্টা এক্স। তাহলে স্লোপ বের করার সময় কি তুমি কি করতে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করতে। তো এই জিনিসটায় ডেল্টা এক্সটা যদি, এবার ধরো এটা যদি কার্ভ দিয়ে দেয়, ঠিক আছে, এই যে গ্রাফটা আছে এই গ্রাফটায় যদি কার্ভ দিয়ে দেয় তখন কি হবে, তখন যদি তোমাকে স্লোপ বের করতে বলে, ধরো এই গ্রাফটা এখানেই আছে, আমি এই গ্রাফটা ধরো, সরি, এই গ্রাফটা ধরো এরকম দিয়ে দিল, তাহলে এই পয়েন্টে যদি তোমাকে স্লোপ বের করতে বলে তাহলে তখন তুমি কি করতে, এই পয়েন্টে একটা স্ট্রেট লাইন বের করে ড্র করে, মানে ট্যানজেন্ট ড্র করে এখানকার হচ্ছে স্লোপ বের করতে। তাহলে কি করব, এই কার্ভ পাথকে যদি আমরা খুব ছোট পার্টে ভেঙে নিই তাহলে সেটাকে আমরা স্ট্রেট লাইন হিসাবে কনসিডার করতে পারি। তাহলে এই জিনিসটাকে এইভাবে লেখা হয়, ঠিক আছে, ডি ওয়াই বাই ডি এক্স। এটা কিন্তু খুব স্মল পার্টে ভেঙে নিয়েছি, ঠিক আছে, তাহলে স্মল পার্টে ভেঙে নিলে এই যে কার্ভ পোর্শনটা আছে সেটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তাহলে যে কোনো পয়েন্টে যদি আমাকে স্লোপ বের করতে বলে তাহলে সে আমরা কি করব, এবার একটা নতুন শিখে নিলাম যে যে কোনো পয়েন্টে স্লোপ বের করতে বললে আমরা ডি ওয়াই বাই ডিএক্স এটা হচ্ছে যে বের করব, ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে যে বের করব। এবার দেখো এই যে স্ট্রেট লাইন থেকেও আমরা দেখি স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। তাহলে আমি কি বলেছি, যে কোনো পয়েন্টে, ধরো যে কোনো পয়েন্ট আমাকে স্লোপ বের করতে বললো তাহলে এটাকে কি করতে হবে, ডি ওয়াই বাই ডিএক্স করতে হবে। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স যদি তুমি করো, দেখো এটা এমটা কনস্ট্যান্ট, তাহলে এমটা বাইরে বেরিয়ে চলে গেল, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, আর তাহলে এখানে কিছু বসানোর দরকার নাই, আর সিটা তো কনস্ট্যান্ট, তাহলে সি এর ডেরিভেটিভ 0। তার মানে কি, দেখো এখান থেকে আমরা বলতে পারছি যে ডি ওয়াই ডিএক্স যেটা, সেটা হচ্ছে যে একটা গ্রাফের হচ্ছে স্লোপকে ডিনোট করে, ঠিক আছে। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স বের করলে সেটা স্ট্রেট লাইন হোক বা কার্ভ হোক, সব ক্ষেত্রে আমরা তার যে স্লোপ, গ্রাফটার যে স্লোপ সেটা পেয়ে যাব। আর এই জিনিসটাকে এইভাবে লেখা হয়, লিমিট ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, যেখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো, ঠিক আছে, টেন্স টু জিরো। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এই যে এক্সটাকে ভেঙেছি এটা কিন্তু এক্স্যাক্টলি জিরো নয়, কিন্তু জিরোর কাছাকাছি। আমি যেমন কি বললাম 0.0000001 এরকম তুমি ডিভাইড করে নিতে পারো। তাহলে এই জিনিসটার মানে হচ্ছে এইটা, ঠিক আছে, লিমিটটা মানে হচ্ছে এক্স এর ওই লিমিটটা আমি বলে দিয়েছি যে টেন্স টু জিরো। তাহলে এই যে কনসেপ্টটা বললাম এই কনসেপ্টটা তুই ক্লিয়ার রাখো, পরবর্তীকালে আমরা দেখবো ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো সব হচ্ছে বের করতে রাখবো। তাহলে ফিজিক্সের পারপাস থেকে আমরা এই যে এটাকে বলে ফার্স্ট ডেরিভেটিভ, ঠিক আছে। তো এই ডিওয়াই বাই ডিএক্স যেটা, সেটা থেকে কি শিখতে পারলাম যে যে কোনো, সেটা কার্ভড হোক বা স্ট্রেট লাইন হোক, যে কোনো গ্রাফের হচ্ছে যে কোনো একটা পয়েন্টে যদি আমাকে স্লোপ বের করতে হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা বের করতে হবে। তো আজকের ক্লাসটা এতটা পর্যন্ত থাকলো, চলো।